ভিডিও করাটা আমার একটা শখের জায়গা। অনেক আগে থেকে আমি ছবি তুলতে, ভিডিও করতে পছন্দ করি। আর আমার ভিডিওর কোয়ালিটি খুব বেশি ভালো না। কারণ আমি খুব মনোযোগ দিয়ে কোনো কাজই করি না। খুব ভালো এডিটিং করি না। যেখানে একটা ভালো ভিডিও পেতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে একটা ভালো কনটেন্ট রেডি করতে। সেখানে আমি আমার ইচ্ছামতো ফোনটা ধরে নাড়াতে থাকি এবং ভিডিও করতে থাকি। আর ১ থেকে ২ মিনিটের মধ্যে আমি এডিট করে তারপরে ছাড়ি। তার মানে বুঝেন আমার ভিডিওর অবস্থা কী হতে পারে। আরেকটা ব্যাপার, এটা থেকে যে আমার কোনো ইনকাম করতে হবে এরকম কোনো উদ্দেশ্য নেই। কারণ অলরেডি আমার ইউটিউবে কিন্তু অনেক ভালো, ভালো ব্র্যান্ড স্পন্সর করে, কিন্তু আমি সেখান থেকে ১ টাকাও নেই না। এর মানে কিন্তু আমি অনেক রিচ না। কিন্তু আমার শখের জায়গা এবং কাজের জায়গা দুটোকে আলাদা রাখতে চাই। শখের জায়গা যদি কাজের জায়গা বানাই তাহলে সেটা আর কখনোই শখ হিসেবে থাকে না। সেটাকে আমি প্রফেশনাল ওয়েতে আমাকে দেখতে হবে এবং হ্যান্ডেল করতে হবে। যেটা আমি মোটেও করি না। কারণ আমি অনেক ইরেগুলার, যারা টুকটাক দেখেন আমার আসলে ভিডিও যে আমার যখন মন চাচ্ছে পরপর অনেকগুলো ভিডিও ছাড়ছি, আবার যখন মন চাচ্ছে না একদমই ভিডিও দিচ্ছি না। তার মানে হচ্ছে এখানে কাজ করতে হলে রেগুলার কাজ করতে হবে। এরকম করে কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ায় কাজ করা যায় না। কিছু রুলস ফলো করলে মনিটাইজেশন পাওয়া খুব সহজ। কিন্তু আপনি যদি আসলে আপনার যদি ক্রিয়েটিভিটি না থাকে, আপনি যদি একটু সৃজনশীল না হন, তাহলে কিন্তু এখানে কিচ্ছু করতে পারবেন না। আপনার মনিটাইজেশন পেয়ে ২-১ সেন্ট করে পাওয়া, অল্প একটু ওইগুলা দিয়ে আসলে কিছু হবে না। এখানে যাদের কাজ করার ইচ্ছা আছে মনোযোগ দিয়ে ভালো করে কনটেন্ট রেডি করে তারপরে দেওয়া যায়। অবশ্যই এগুলো বলে লাভ নেই, কারণ এখন মানুষ ছ্যাঁচড়ামিটাই অনেক বেশি দেখে। লাইক প্রিন্স মামুনের ভিডিও সবাই দেখে। সবকিছু তো আর সবার পার্সোনালিটির সাথে যায় না। এখন প্রিন্স মামুন আর লায়লা হতে পারলে সেটা কিন্তু আবার অনেক টাকা ইনকাম করা যাবে এখান থেকে। যাই হোক, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, যেহেতু আমার নিজেরও জ্ঞান-ট্যান শুনতে ভালো লাগে না। কিন্তু অনেকের অনেক কোয়ারি থাকে আমার প্রতি যে এটা করি না কেন, ওটা করি না কেন, তাই মানে এই জন্যই হচ্ছে কথাগুলো বলা। অনেকে দেখা যায় মানুষ ছোট একটা জব করে অনেক কষ্ট করে চলে, কিন্তু আবার দেখা যায় যে অনেকে এই টিকটকে নেচে অনেক টাকা ইনকাম করছে। এখন পার্থক্যটা হচ্ছে রুচির, কে কী করবে। এখন যার যেমন ইচ্ছা করতে পারেন। এখন যেখানে আমি আমার একটা ছবিও ইদানিং আপলোড করতে ভয় পাই, সেটা হচ্ছে আমার ধর্মীয় ব্যাপার। সেখানে আমি তো লাইভে এসে বসে থাকতে পারি না অথবা কিছু করতে পারি না। এগুলো কেউ ব্যক্তিগতভাবে না নেওয়াটাই বেটার। এখানে যেহেতু আমার কাছে অনেক প্রশ্ন থাকে অনেকের, সেহেতুই আমি এটা শেয়ার করা। মনে হয় অনেক টক্সিক কথাবার্তা বলে ফেলেছি। যাই হোক, আজকে রান্না করেছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি এবং চিকেনের বাকি অংশটা এরকম করে গ্রেভি করেছিলাম। চিকেনের গোশের থেকে আমার এটাই সবথেকে বেশি ভালো লাগে। আর আমি আবারও বলছি, এগুলো কারো ব্যক্তিগতভাবে আঘাত করার আমার উদ্দেশ্য নয়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।